এবার চলেন আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টের টুলে নিয়ে যাই। পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার পিসিতে গিয়ে পাওয়ার পয়েন্ট সার্চ দিলে পেয়ে যাওয়ার কথা। পাওয়ার পয়েন্ট সার্চ দিলে আশা করি পাবেন, ইনস্টল থাকলে থাকার কথা এমনিতে। এবার আসেন, আমি যদি একটা পাওয়ার পয়েন্ট, আমারটা হচ্ছে 365 পাওয়ার পয়েন্টের, মানে মাইক্রোসফটের সবচেয়ে অ্যাডভান্সড যে ভার্সনটা আছে ওইটা। এখন আপনাদের কাছে যে কোনো ভার্সন থাকতে পারে, যে কোনো ভার্সন থাকলেই হয়ে যাবে, এখানে ম্যাক্সিমামই হচ্ছে সেম টু সেম। আমি একটা নতুন কিভাবে খুলছি, জাস্ট ওখান থেকে পাওয়ার পয়েন্টটাকে অন করছিলাম এভাবে। আমি পাওয়ার পয়েন্টটাকে অন করলাম এভাবে, এখানে ক্লিক করে অন করলাম, তারপরে দেখবেন এরকম একটা ইয়া থাকে। এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টটা আপনি যে ফাইলগুলো নিয়ে মানে রিসেন্টলি কাজ করছেন সেগুলো থাকবে। আপনি এখানে নিউতে যাইতে পারেন, নিউ থেকে আপনি এখান থেকে আসতে পারেন, অথবা হোম থেকে এভাবে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে ঢুকতে পারেন ভেতরে। আমি নিউতে যাচ্ছি, নিউ থেকে একটা নতুন স্লাইড ওপেন করে নিছি। এরপরে আমার কাজ হচ্ছে এই যে যা ছিল সেগুলাকে এভাবে সিলেক্ট করে বাদ দিয়ে দিছি। ঠিক আছে? এবার আসেন, আমি মেইনলি এখানে আজকে হচ্ছে টুলস এর ব্যবহারগুলো একটু দেখাবো। টুলস কি কি আছে একটু বলি আগে। আমরা ওয়ার্ডে যেভাবে দেখছি বা এমএস এর যে উপরের যে রিবনটা আছে ওইটা মোটামুটি সেম ওয়ার্ডে এবং পাওয়ার পয়েন্টে। জাস্ট কিছু প্লাস মাইনাস 5-10% মতো প্লাস মাইনাস আছে, বাট এটা কমনলি একটা মানে ইউজড রিবন আর কি। এখানে দেখেন, ফাইলসে গেলে আপনি দেখবেন হচ্ছে এখানে কিছু বেসিক অপশনস আছে। একটা হচ্ছে প্রাথমিকভাবে হোম, যেটা হোম মেনুতে আপনাকে নিয়ে যায়। নিউ মানে হচ্ছে নতুন একটা ফাইল খোলা। ওপেন মানে হচ্ছে আগের এক্সিস্টিং কোনো একটা ফাইল খোলার জন্য ইউজ করা হয়। ওপেনে গেলে আপনাকে বলবে কোনটা আপনি খুলতে চান, ঠিক আছে? এবং আপনি চাইলে অনেক কিছুই, অনেক মানে আপনার পিসিতে এইভাবে পিসি সিলেক্ট করে পিসি থেকেও আনতে পারেন, মানে আপনার পিসির যে ফাইলগুলো আছে। আহ, আপনি চাইলে সেভ করার জন্য এটা ইউজ করতে পারেন, সেভ এসও ইউজ করতে পারেন। এবং সেভ ইউজ করলে আপনি যদি সেভ দেন তার মানে আপনি এখন যে নতুন ফাইলটা খুলছেন সেটা সেভ করার কথা বুঝাইতেছে। তো এটা আমি কোথায় সেভ করতে পারি, ধরেন আমি এটা সেভে আইকনে ক্লিক করার পরে আদার লোকেশনসে দিস পিসি আছে, দিস পিসি থেকে আমি ডাউনলোডসে এটাকে আমি ইয়ে করতে চাই। এটা হচ্ছে আমি ধরেন এটাকে আমি এখানে না, আমি ধরেন আমি এটাকে ডেস্কটপে রাখতে চাই। এটা প্রেজেন্টেশন 1 ফর টেস্ট, এটার নাম দিলাম এরকম এবং সেভ দিলাম। ঠিক আছে? এটা এখন সেভ হয়ে গেছে। এখন আপনি এখানে ফাইলসের মধ্যে আরো কিছু আছে, প্রিন্ট দিতে পারেন পুরোটাকে। এটা হচ্ছে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনার যে প্রিন্টার আছে সেটা দিয়ে প্রিন্ট করার জন্য যে ইন্টারফেসটা আসা দরকার সেটা আসবে। এক্সপোর্ট মানে হচ্ছে এখানে শেয়ার আছে, একটা শেয়ার মানে হচ্ছে এটা আপনি পাঠাইতে পারবেন ক্লাউড দিয়ে, ইমেল দিয়ে, অনলাইনে প্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়। এটা একটা একটা করে টেস্ট করতে দেখতে পারেন, এত বেশি ইউজড ব্যাপার না এটা। এক্সপোর্টে এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটাতে আপনি আপনার পাওয়ার পয়েন্টে বানানো স্লাইডটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। যেমন ধরেন আমরা কোনো একটা জিনিস যখন ইউজ করতেছি, এখানে কাজ করতেছি, এখানে বিভিন্ন ফন্টস আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, অনেক কিছু থাকবে। এই পুরো জিনিসটাকে আপনি চাচ্ছেন যে পিডিএফ হিসেবে একজনকে পাঠাই দিই, সেক্ষেত্রে আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন, ভিডিও হিসেবে ওই যে বলছিলাম ছোট অ্যানিমেশন ভিডিও বানানো যায়, ছোট মোশন গ্রাফিক্সের ভিডিও বানানো যায়, এখানে ভিডিও হিসেবে সেভ করা যায়। এটা আবার জিপ ফাইল বা গিফ ফাইল যেটাই বলি, অ্যানিমেটেড গিফ ফাইল হিসেবে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এটাকে। প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, এটা সিডির জন্য সেম কনসেপ্ট। অ্যান্ড আপনি এটা যে ফাইলের যে টাইপ আছে সেটা নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। এবং সবচাইতে কমনলি ইউজ হচ্ছে এটাই, যে আপনি এখানে যে ফাইলের যে চেঞ্জিং টাইপ আছে এটাতে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ইন্টারফেস খুলে আসছে, মানে খুলে আসে আপনার সামনে। আমরা কয়েক ধরনের ইমেজ টাইপ ব্যবহার করি, একটা জেপিজি ইউজ করি, একটা পিএনজি ইউজ করি, এ ধরনের। তারপরে হচ্ছে আমরা প্রেজেন্টেশনের ফাইলের বিভিন্ন ধরনের ভাবে অনেকগুলো আছে হচ্ছে খুব ওল্ড ভার্সন, কিছু আছে নতুন ভার্সন, এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টে আমরা এটাকে সেভ করতে পারি। এবং আমি এই ধরেন আপনি কোনো একটা স্লাইডকে অথবা সবগুলা স্লাইডকে ইমেজ হিসেবে সেভ করতে চান, তাহলে এখানে ক্লিক করে সেভ এসে গেলে আপনাকে নতুন একটা নাম দিতে হবে। ওই যে ইমেজটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই নামটা দেওয়ার পরে আপনি সেভ করলে ওই ইমেজটা সেভ হয়ে যাবে। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আরো ভালো মতো দেখবো। এখন আসেন, আমি হোম ট্যাবে আসি, হোমের মধ্যে অনেক কিছু আছে। এবং এই যে হোমের মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে আমি জাস্ট এই জিনিসপত্রগুলো নিয়ে আগে কথা বলবো। আগে আগে দেখি যে আমি হোমের মধ্যে এই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে এই পুরা জিনিসপত্র, এই অংশটা দেখেন, ফন্ট, প্যারাগ্রাফ, এই পুরা কনসেপ্টটা টেক্সটের জন্য। অর্থাৎ আপনি কোনো কিছু লেখালেখি করতেছেন বা লেখার যে কনসেপ্টগুলো আছে, কোনো একটা রিটেনের যে বিষয়গুলো আছে টেক্সটের, এই পুরো বিষয়টাই হচ্ছে আপনার টেক্সটের প্রপার্টিকে নিয়ন্ত্রণ করার জন্য ইউজ হয়। এবং এর পরবর্তীতে এই জিনিসগুলো হচ্ছে শেপস, বিভিন্ন ধরনের শেপস, মানে হচ্ছে ধরেন রেক্টেঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে, এই শেপসগুলো নিয়ে এটা সাজানো, যেটা হোম এর মধ্যেই থাকে। এবং আরও কিছু আছে,
এবং আমি যদি প্রথমে দেখাইতে চাই যে হোমের যে ফাংশনালিটি এটা মূলত টেক্সট রিলেটেডই, সো আমি ইনসার্টে যাব। ইনসার্টে আপনি সবচাইতে বেশি পরিমাণের ফাংশনালিটিস পাবেন। প্রাথমিকভাবে ইনসার্টে হচ্ছে টেবিল আছে। টেবিল আপনি চাইলে এভাবে ইনক্লুড করতে পারেন আর নিজের মতো করেও ইনক্লুড করতে পারেন। এটা একটা টেবিল, এখানে টেবিলের মধ্যে ডাটা থাকে। এটা আশা করি ওয়ার্ডেও আমরা দেখছিলাম টেবিলের কাজকর্ম, এখানে আরো একটু সহজ। এখানে টেবিল ইনপুট করা যায়। ইনসার্টে গেলে আমি হচ্ছে এখান থেকে এসে টেবিল তো দেখছি, ইনসার্ট ইমেজও ইউজ করতে পারবেন। আমি দিস ডিভাইস মানে এই ডিভাইসের ইমেজ যদি আমি এখানে ইনপুট করতে চাই, ধরেন আমি চাই যে এখানে কোনো একটা ইমেজকে ইনপুট করতে, ধরেন আমি চাই যে এই ধরনের একটা ইমেজকে ইনপুট করতে, সো ইনসার্ট ইমেজ থেকে গেলে আমি ইনসার্ট একটা ইমেজ অ্যাড করতে পারবো। মনে রাখতে হবে যে এটার 4 কোণায়, এই যে কোণায় ধরলে এভাবে ছোট বড় করা যায়। আপনি যদি শিফট চেপে এভাবে করেন সেক্ষেত্রে মানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে আপনি এই বিষয়টাকে পুরোটাকে কি বলে এটাকে ছোট বড় করতে পারবেন এবং ক্রপও করতে পারবেন। মানে ধরেন আপনার এটাকে একটা ইমেজকে ইনক্লুড করছেন, আপনার দরকার এতটুকু, এই বাড়তি অংশটা আপনার দরকার নাই, সেগুলো আপনি করতে পারবেন। আমি একটা একটা করে দেখাচ্ছি। ইনসার্টে আপনি চাইলে ইমেজ আপনি চাইলে ইনক্লুড করতে পারছেন, স্ক্রিনশটও আপনি ইনক্লুড করতে পারবেন এখান থেকে, অর্থাৎ চলমান আপনার স্ক্রিন, আমার এখন স্ক্রিন দুইটা, এখান থেকে কোনো একটাকে আপনি স্ক্রিনশট নিয়ে এখানে ইনক্লুড করতে পারবেন। ফটো অ্যালবাম আপনি হচ্ছে নতুন ফটো অ্যালবাম করতে পারবেন, যে এখানে নতুন একটা ফটো অ্যালবাম ইউজ করতে পারতেছেন। ওটা তেমন একটা কাজে দরকার হয় না। এখন ক্যামিওর মধ্যে আপনি এখানে দিস স্লাইড দিচ্ছেন, এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা একটা নতুন ফিচার বলতে পারেন। এখানে আপনি ভিডিও যে ইয়াটা আছে সেটা ইউজ করতে পারবেন। আমি যেমনটা আপনি যখন আমার এখন ভিডিওতে দেখতেছেন আমি একটা গোল্লার মধ্যে কথা বলতেছি, এই বিষয়টা এখানেও ইউজ করা যায় প্রেজেন্টেশনের মধ্যে। যাই হোক, এখন এটা হচ্ছে আপনার নতুন ভার্সন বা একটু আপডেটেড ভার্সনগুলোতে পাবেন, পুরাতন ভার্সনগুলোতে এটা পাওয়া যায় না, এটা থাকে না। সো আমি এর রকমের অদ্ভুত জিনিসপাতি যেগুলো হচ্ছে রেয়ার, সবগুলো ভার্সনে থাকে না, এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। দেখেন এই যে ইমেজটাকে ইনক্লুড করছে, আমি সেটাকে ফরম্যাটিং করতে পারি। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে দেখবেন উপরে একটা ক্রপ অপশন আছে। ক্রপ মানে আমি ছোট করতে পারবো, এই যে দেখেন আমি এখানে ছোট করে নিচ্ছি, এটাকে আমার মতো করে আমি ছোট করে নিব। এখন আরে কিছু ফরম্যাটিং আছে ইমেজের মধ্যে, আমি চাই যে এটা একটা এই যে রাউন্ড কর্নার হোক, এই যে কর্নারগুলো 4 কোণা টাইপের আছে না, একটু কোণা কোণা সুন্দর লাগতেছে না, আমি চাই যে এটা একটু রাউন্ড করতে। এটা সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন ইমেজটার কাজ করার সময় ইমেজ সিলেক্টেড থাকা অবস্থায় উপরে দেখবেন একটা পিকচার ফরম্যাট আসবে। যদি সিলেক্টেড না থাকে তাহলে উপরে এটা আসতেছে না, সিলেক্টেড থাকলে আসবে, প্রত্যেক ভার্সনে আসবে। এটার মানে আপনি যদি পিকচার ফরম্যাটে ক্লিক করেন, ওখানে উপরে যত ধরনের ফিচার আসবে সেগুলো হচ্ছে এই ইমেজটার যে প্রপার্টিস বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করার জন্য আসবে। আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারেকশন দিতে পারেন। এখানে অনেকগুলো আপনি মানে এফেক্ট দিতে পারেন, ব্রাইটনেস কন্ট্রাস্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, একটা একটা করে ইউজ করে দেখতে পারেন। এখন সবচাইতে ভালো হয় আপনার ধরেন আপনি কোন একটা কিছু ইউজ করতেছেন, এটা আপনার একটা একটা করে টেস্ট করলে আপনার নিজেরই ভিজুয়ালাইজেশন আসবে যে এটা বেটার লাগতেছে। আচ্ছা, কালারও আপনি এখানে চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে, বাট আপনারা এখানে নাও পাইতে পারেন। এটা দেখেন আপনার ভেরিয়েশনে এটা এখানে নাও থাকতে পারে, কোথায় থাকবে ওটা আমি বলে দিব যদি এখানে না থাকে। আচ্ছা, এখন এখানে যে প্রপার্টিসগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন বাই ডিফল্ট এফেক্ট। দেখেন এটা হচ্ছে পিকচারের স্টাইল সিলেক্ট করে, এটা বাই ডিফল্ট। এটা অনেকজন আগে ইউজ করছে বা আছে, এই ধরনের জিনিসপত্র আছে, সেগুলোকে আমরা হচ্ছে এখানে বাই ডিফল্ট এগুলোকে ইউজ করতে পারবো। যেমন এখানে অনেক কিছুই আছে, একটা একটা করে টেস্ট করে দেখতে পারেন। এগুলো আমরা তেমন একটু ইউজ করবো না। আচ্ছা, আবার ফিরে যাই। এখন এটাকে আমি চাচ্ছি রাউন্ড ফিগার করতে, সেটা হচ্ছে এখানে সিলেক্টেড থাকা অবস্থায় পিকচার ফরম্যাটিংয়ে যাব, সেখান থেকে দেখবেন এখানে একটা ক্রপ অপশন আছে, সেখান থেকে আপনি নিচে ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখবেন ক্রপ টু শেপ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি দেখবেন এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে। এখন এটা মানে হচ্ছে আপনার একটা চতুর্ভুজ তৈরি হবে, কিন্তু সেটার কর্নার যেগুলো আছে সেগুলো রাউন্ডেড হবে। সো আপনি যদি এটা ক্লিক করেন তাহলে দেখবেন এটা রাউন্ডেড হয়ে গেছে, জোস। এবং এই যে একটা ইমেজকে আমি রাউন্ডেড করছি এবং এটা বিভিন্ন শেপে করা যাবে। আপনি এখান থেকে ক্রপে যাবেন, পিকচার ফরম্যাটের ক্রপ টু শেপসে গেলে আপনি বিভিন্ন ফরম্যাটে এটাকে রেডি করতে পারবেন। আপনি ট্রাই করে দেখতে পারেন, যেমন সার্কেল দিতে পারি, আমি একটা বৃত্ত দিতে পারি। সো মেনলি আপনি যেটা চান সেটা আপনি এখানে দিতে পারবেন, এবং আমি এটাকে এভাবে রাখতেছি, আগের মতো করে দিলাম। এখন আমি আরেকটা জিনিস বলি আপনাকে, আপনি এখানে থেকে তো ক্রপ করতে পারতেছেন, এটা ফ্রিডম আছে আপনার, আপনি যত দিকে চাচ্ছেন যেমনি চাচ্ছেন ওভাবে ক্রপ করতে পারেন। বাট আমি যদি চাই যে এটা এখান থেকে ক্রপে গিয়া এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে যাই, দেখবেন আমাকে এখানে অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিছে।
ওখান থেকে আমার যেটা ইচ্ছা সেই অনুসারে আমি ক্রপ করতে পারবো। যেমন আমি চাই এটাকে স্কোয়ার করতে, তাহলে 1:1 দিব। দেখেন এটা ক্রপ হয়ে গেছে না? আমি যদি এবার এখানে কোনো একটা জায়গায় ক্লিক করে দিই তাহলে এই ক্রপটা এরকম হয়ে যাবে। সো এই ক্রপের অনেকগুলা কাজ আছে, এটা আপনারা ট্রাই করে দেখবেন, কাজে দিবে অনেক বেশি। আচ্ছা, ইনসার্টে ছিলাম, ইনসার্টের ইমেজ নিয়ে কথা বলতেছিলাম। ইমেজ নিয়ে কথা বলে ফেলছি অলরেডি, তাহলে আমি ইমেজটা বাদ দিয়ে দিই। এবার আসেন শেপ নিয়ে কথা বলি। শেপটা হচ্ছে খুব কমন জিনিস আসলে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন দুইটা জিনিস, একটা হচ্ছে শেপ এবং আরেকটা হচ্ছে ইমেজ। সো এবং আরও একটা টেক্সট নিয়েও অনেক বেশি কাজ করবেন আপনি। মেনলি এই তিনটা জিনিস নিয়ে আপনি বারবার কাজ করবেন। সো আসেন এই শেপের কথা যদি আমি বলি, তাহলে আমি প্রথমে একটা শেপ নিই। ধরেন আমি এই শেপটাকে নিলাম এবং আমি চাচ্ছি যে এটা একটা শেপ হইল, আমি এই জিনিসটাকে রাউন্ড করতে চাই। দেখেন আমি চাইলে এটার ইনসার্টে গিয়ে আমি চাইলে এটাকে কি করতে পারতাম, রাউন্ড শেপও নিয়ে আসতে পারতাম। দেখেন এটা রাউন্ড শেপ আমি নিয়ে আসছি। দেখেন আমি ধরেন কোনো একটা কিছু রাউন্ড আনি নাই, আমার যেটা আনার দরকার ছিল সেটা আনি নাই, এটা আনছি। আনার পরে আমি এটা থেকে চাচ্ছি কোনো একটা শেপে কনভার্ট করে ফেলতে, এটাকে আমি চাইলে কোনো একটা শেপ এখান থেকে আনার পর, ইনসার্ট থেকে শেপ থেকে আনার পর এটাকে কনভার্ট করতে চাই অন্য কোনো একটা শেপে। তাহলে কি করব, এটা সিলেক্ট করব, করার পরে আমি শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে দেখবেন এই পাশে এডিট শেপ নামের একটা অপশন আছে। সেই এডিট শেপে যাওয়ার পর চেঞ্জ শেপ বলতে একটা আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন এই শেপটা, সিলেক্টেড শেপটা কোন শেপে আপনি কনভার্ট করতে চান। আমি রাউন্ডেডটা দিতে চাই, দেখেন এটাও হচ্ছে রাউন্ডেড হয়ে গেছে। যাই হোক আমি জাস্ট দেখাইলাম। এবার আসেন এই রাউন্ডেডটার হচ্ছে এখানে একটা ইয়েলো একটা ইয়ে আছে, আইডেন্টিফায়ার আছে। সেটা হচ্ছে মেনলি আপনি কতটুকু রাউন্ড করতে চান সেটাকে ডিফাইন করে দিবেন এটার মাধ্যমে। এটা রাউন্ডেডের মধ্যে পাওয়া যায় এই ফিচারটা। আপনি চাইলে এটা এইভাবে করে ফেলতে পারেন, আপনি চাইলে এইভাবে করে ফেলতে পারেন, কম বেশি করে নেওয়া যায় নিজের মতো করে। সো এটা একটা ভালো ফিচার, নিজের মতো করে করা যায় আর কি। সো আপনি একটা শেপ নিয়ে যেহেতু কাজ করতেছেন, একটা শেপ নিয়ে আসছেন, এই শেপের প্রপার্টিসগুলো নিয়ন্ত্রণ করতে পারতে হবে। আপনি যদি ফরম্যাট শেপে যান, অনেকগুলো উপরে অলরেডি আপনাকে ফরম্যাটিংয়ের জন্য দিয়ে দিছে, কৌশল মানে প্রপার্টিস দিয়ে দিছে, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট, এগুলো হচ্ছে তারা আগে ইউজ করছে বা আগের বানানো। আবার এখানে আপনি যদি যান, আপনি এখান থেকে শেপের কালার টালারগুলো সিলেক্ট করতে পারবেন আপনার কাছে যদি উপরে অপশনগুলো থাকে। না থাকলে কি করতে হবে বলতেছি। এই শেপ আউটলাইন হচ্ছে শেপের যে বর্ডারটা, ধরেন আমি এখানে একটা গ্রিন বর্ডার দিব। দেখেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই গ্রিন বর্ডার আউটলাইন মানে হচ্ছে আপনার বাইরের বর্ডারটা। আপনি যদি ওয়েটে যান, ওয়েটটা যদি বাড়ান তাহলে বর্ডারটা বাড়বে। এখন মেইনলি আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড ফিল কালার যেটা আছে, সেটা শেপের যে ফিল কালার সেটাকে যদি আপনি চান যে এরকম করে দিবেন, আপনি এরকম করে দিতে পারেন, ঠিক আছে। এখন এই জিনিসটা এখানে না থাকলে বা এখানে যদি এই ফিচারটা না থাকে, তাহলে আপনি এটাকে শেপের যে কালার টালারগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন। মূলত এটাতে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর উপরে অলরেডি এই অপশনগুলো থাকার কথা, বাট না থাকলেও, থাকতেও পারে নাও থাকতে পারে, অনেক কিছু হইতে পারে আসলে, কারণ বিভিন্ন ভার্সনে বিভিন্নভাবে উপস্থাপিত হয়। তো এই জন্য আপনাকে অল্টারনেটিভগুলোও দেখাই দিচ্ছি। আপনি ক্লিক করবেন রাইট বাটন, তারপরে দেখবেন যে মেনুটা আসছে আপনার কাছে, সেখানে একটা জিনিস দেখবেন ফরম্যাট শেপ। এটাতে গেলে ডান পাশে একটা ট্যাব ওপেন হয় অটোমেটিক। এটা সবচাইতে ভালো, কারণ বারবার এটার উপরে যাইতে হয় না, এখানে যেটাই সিলেক্ট করি সেটার শেপিংটা হয়। এটা সিলেক্ট করলে আপনার এটার প্রপার্টিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। এবার আসেন ভাই, এটাকে আপনি ছোট বড়ও করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তাহলে শেপ ফরম্যাটিংয়ে আপনি শেপ অপশনস আছে, টেক্সট অপশনস আছে। টেক্সট অপশনসের কথাটা পরে বলতেছি। শেপের অপশন মানে হচ্ছে বললামই আগে, এখানে শেপ কালার চেঞ্জ করতে পারবো ভেতরের, আর আউটলাইনও চেঞ্জ করতে পারবো বাইরের। এই যে দেখেন আমি যদি শেপ কালারটাকে এভাবে করে দেই, এরকম করে দেই, এবং আউটলাইন যেটা আছে সেটাকে যদি হোয়াইট কালার করে দেই, যদিও দেখা যাবে না হোয়াইট কালার, এখানে অন্য কিছু একটা দেই, ধরেন আমি এরকম দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে আমার শেপ। সো এটা একটা বেসিক জিনিস যেটা দিয়ে আমি কি করতে পারতেছি, শেপটাকে বানাইতে পারতেছি, শেপের কালার চেঞ্জ করতে পারতেছি, শেপের বর্ডার চেঞ্জ করতে পারতেছি। শেপে যদি বর্ডার দিতে না চাই তাহলে নো লাইন দিয়ে দিলেই হয়ে যায়, আর আপনি যদি শেপের মধ্যে কালার দিতে না চান নো ফিল দিলেই হয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কোনো একটা এখানে সলিড কালার দিলেন, ধরেন আমি এখানে একটা গ্রিন এভাবে দিলাম, একটা ব্লু কালার দিলাম, এবং আমি চাচ্ছি এটার যে ট্রান্সপারেন্সি বা দেখা যাওয়ার যে ক্ষমতা, এই পুরো বিষয়টা একটু কমায় থাকুক, এটার জন্য ট্রান্সপারেন্সি কমাই দিবেন। দেখেন এই ট্রান্সপারেন্সি কমাই দিলে এটার যে দেখা যাওয়ার যে ব্যাপারটা ট্রান্সপারেন্সি আছে সেটা কমে যাবে।
আপনি চাইলে 0 করে দেওয়ার মানে হচ্ছে আপনার ফুল করে দেওয়া, ঠিক আছে? এটা আপনার লাইনের ক্ষেত্রেও সেম, লাইনের মধ্যেও আপনি চাইলে এটাকে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারেন। এই যে দেখেন এভাবে কাজ করবে। যাই হোক, এখন এটা এভাবেই মূলত কাজ করে শেপের ক্ষেত্রে। এবং আপনি শেপের যে টেক্সট অপশন আছে, এটার মানে হচ্ছে শেপের মধ্যে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন ওখানে একটা কার্সার ব্লিঙ্ক করতেছে। তার মানে আপনি শেপের মধ্যেও লিখতে পারবেন, শেপের মধ্যে টেক্সট অ্যাড করা যায়। এই বিষয়টাকে যদি আমি চিন্তা করি যে আফতাকিল হুসাইন এভাবে লিখি, আমি যদি এভাবে চিন্তা করি, এখন আপনি পুরাটা সিলেক্ট করলেন, আপনি এই জিনিসটার যদি প্রপার্টি চেঞ্জ করতে চান তাহলে আপনি উপর থেকেও করতে পারেন, এখানে হোম বাটনে গিয়ে এখানে করতে পারেন, কারণ টেক্সট রিলেটেড সবকিছুই বলছিলাম হোমের আন্ডারে, এটা মাথায় রাখবেন। আপনি যদি ওখানে যাইতে না চান, এই শেপের মধ্যেকার জিনিসপত্রগুলোকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনি শেপটাকে কন্ট্রোল করবেন এই ফরম্যাট শেপের শেপ অপশনস থেকে, শেপের ভেতরে টেক্সটটাকে ফরম্যাটিং করবেন হচ্ছে এই টেক্সট অপশনস থেকে, ঠিক আছে? এবং এটা এখানে আছে, এটা মাথায় রাখবেন কিন্তু। এখানে আগে একটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নাও দেখা যেতে পারে। আচ্ছা, আমি একটু এইভাবে করে দিই, আমার জন্য না দেখা যেতে পারে। এখানে আপনি দেখতেছেন অনেকগুলো অপশনস আছে এবং আপনি চান যে এটার একটা চেঞ্জ করতে, চেঞ্জ করার জন্য আপনি কি করতেছেন, টেক্সটের যে কালার সেটা চেঞ্জ করতে পারেন, কারণ এখন টেক্সট অপশন সিলেক্ট করা আছে এখানে। আপনি এখানের মধ্যে সলিড কালার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াইট কালার, এটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। কালারে যাবেন, আপনি চান যে এখানের কালারটাকে হোয়াইট না করে আপনি ধরেন আপনি গ্রিন করতে চান, দেখেন গ্রিন হয়ে, যদিও দেখা যাচ্ছে না, এক কাজ করি, একটু দেখা যাওয়ার মতো একটা কাজ করি। ধরেন আমি এখানকার যে ফিল কালারটা আছে সেটাকে ডার্ক, আচ্ছা একটা ব্ল্যাক কালার দিলাম। এবার টেক্সট অপশনে গিয়ে আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেখি কাজ হয় কিনা। আমি চাই যে এটার কালারটাকে আমি গ্রিন আছে এটা একটু চেঞ্জ করে হোয়াইট করে দেবো। দেখেন এখানে আপনি টেক্সটের অপশনে গিয়ে কালার চেঞ্জ করলেন, এখানে হয়ে গেছে। আপনি টেক্সটের মধ্যেও চাইলে একটা বর্ডার বা আউটলাইন দিতে পারেন, সেটা দেওয়ার জন্য আপনি ইউজ করবেন এখানকার টেক্সট অপশন থেকে যে টেক্সট আউটলাইন আছে সেটা। এটা হচ্ছে আপনি কালার সিলেক্ট করবেন, ধরেন আপনি এখানে হচ্ছে ইয়েলো সিলেক্ট করলে ইয়েলো হয়ে যাবে। আপনি ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারবেন, ট্রান্সপারেন্সির কথা আগেও বলছি, এটার মানে হচ্ছে দেখা যাওয়ার যে মাত্রা সেটা। এবং আপনি মোটামুটি এই কাস্টমাইজেশনগুলো দেখতেছেন, এগুলো মোটামুটি আপনার কাজে লাগবে এবং এটা খুবই কমনলি ইউজ করবেন আপনি। শেপের কথায় ফিরে যাই, শেপের মধ্যে আমরা দেখছি অনেকগুলো জিনিসপত্র আছে, শেপের মধ্যেও আরও কিছু মানে এক্সট্রা জিনিসপাতি আছে। সেটা হচ্ছে এখানে একটা শ্যাডো আছে, শেপের মধ্যে ঢুকলে আপনি দেখবেন শ্যাডো যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো আপনি এখানে দিতে পারবেন, এগুলো ফিক্সড, পাওয়ার পয়েন্টের ফিক্সড কিছু জিনিসপাতি। আপনি এটা হচ্ছে ড্রপ শ্যাডো, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একটা পোর্টের নিচে দিবেন। আমি একটু দেখাই এবার এই জিনিসটাকে যদি আরেকটু ইজিফাই করতে পারি কিনা দেখি। আচ্ছা, এটাকে ধরেন আমি আরেকটু ইয়ে করি, ধরেন আমি এই ধরনের একটা শেপ বানাইলাম যেটার মধ্যে টেক্সট যাই থাকুক এটাকে আমি বাদ দিচ্ছি আপাতত, এবং এটার যে কালার টালার আছে সেগুলো একটু সুন্দর করি, আমি তারপরে দেখাই। ধরেন আউটলাইন দিলাম না, নো আউটলাইন করে দিলাম। আচ্ছা, এই জিনিসটাকে আমি শেপটাকে ধরেন আমি হচ্ছে একটু শ্যাডো দিচ্ছি, দেখেন একটা শ্যাডো অলরেডি অ্যাপ্লাই করছি। এটা সিলেক্টেড থাকা অবস্থায় শেপ অপশনস থেকে মানে এতে যাবেন, এটার মানে হচ্ছে কি বলে এটাকে, এফেক্টসে যাবেন। এফেক্টস থেকে হচ্ছে আপনি শ্যাডো দিতে পারবেন, রিফ্লেকশন দিতে পারবেন, গ্লো দিতে পারবেন, অন্য অন্য অনেকগুলো আছে, 3D ফরম্যাট করতে পারবেন। শ্যাডোর কনসেপ্টে অনেকগুলো শ্যাডো আছে। এখন শ্যাডো খুব কমনলি ইউজড একটা জিনিস, এজন্য একটু দেখাই দিচ্ছি একা থেকে। এবং আপনি ইনার শ্যাডো দিতে পারবেন, ইনার শ্যাডো মানে হচ্ছে ভেতরের দিকে শ্যাডো, আউটার শ্যাডো মানে হচ্ছে বাইরে বা নিচের দিকে শ্যাডো। সো এটা ইম্পর্টেন্ট। এখন বিভিন্ন ধরনের শ্যাডো এখান থেকে দেওয়া যায়, শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, যেটা ইচ্ছে দেওয়া যায়। এবং শ্যাডোকে নিয়ন্ত্রণ করা যায়, ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যায়, এই যেভাবে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যায়। আপনি যদি বাড়ায় দেন তাহলে বাড়বে, কমায় দিলে কমবে। এই যে দেখেন আমি ফুল করে দিচ্ছি, মানে কমায় দিচ্ছি একেবারে 95%, মানে কমায় দেওয়া। তারপরে ব্লার আছে, এখানে একটা ব্লার অপশনের মধ্যে কমাইতে বাড়াইতে পারেন। আপনি ব্লারটা বাড়াই দিলে এরকম হবে, মানে বাড়াই দেওয়া মানে হচ্ছে ব্লার কমায় দেওয়া আর কি। ব্লার যদি বাড়াইতে থাকেন তাহলে ব্লার বাড়তে থাকবে। এখন তখন আপনি একটু আইডেন্টিফাই করতে পারবেন জিনিসটাকে। ডিস্টেন্স নেওয়া করা যায়, আপনি শ্যাডোটা কত দূরে দিতে চান। সো মেইনলি আপনি এগুলো একটু দেখবেন যে আসলে কোথায় কি আছে। রিফ্লেকশনের কনসেপ্টে যাই, রিফ্লেকশনের কনসেপ্টটা হচ্ছে আসলে একটা আয়নার মতো কনসেপ্ট। রিফ্লেকশন বিভিন্ন ধরনের হইতে পারে, দেখেন এখানে কয়েক ধরনের রিফ্লেকশন আমাদেরকে দেওয়া আছে অলরেডি। মেইনলি এগুলো আপনি ইউজ করতে পারেন একটা একটা করে। আমি যেমন এটা ইউজ করে দেখি, ধরেন আমি এটা ইউজ করছি, দেখেন রিফ্লেকশন মানে এই যে দেখেন এটা থেকে এটা রিফ্লেক্ট করতেছে নিচে, একটা এটার একটা শ্যাডো বা রিফ্লেকশন আসছে। আমি এটা আপাতত ইউজ না করি, নো করে দিই। আচ্ছা, গ্লো করে, গ্লোটা একটু দেখি। গ্লো এর কনসেপ্টটা খুব সহজ। গ্লো মানে হচ্ছে আলোকিত করা, একটু লাইটিং লাইটিং ভাব রাখা চারদিকে। গ্লোতে গিয়ে আপনি যে কোনো একটা গ্লো এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং দেখার সময় দেখবেন বিভিন্ন ধরনের গ্লো আছে। আপনি গ্লোগুলোকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, আপনি কোন কালারের গ্লো দিবেন
এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, শ্যাডোতেও আপনি কোন কালারের শ্যাডো দিবেন এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি একটু দেখাই আপনাকে। শ্যাডোতে গেছি, শ্যাডোর এখানে যে সিলেকশনটা করছি এটা করার পর নিচে একটা কালার অপশন আছে। কালারে আপনি যেই কালারে দিবেন সেই কালারে আপনার শ্যাডো হবে। আপনি যদি একটু ব্লার কমায় রাখেন, আচ্ছা একটু ট্রান্সপারেন্সি বাড়াই, তাহলে আমার মনে হয় এই যে ট্রান্সপারেন্সি একটু ইয়ে করি, এই যে দেখেন, এই যে একটা জিনিস দেখাই, এই যে দেখেন শ্যাডোটা দেখতে পারতেছেন, এক কালার মানে বিভিন্ন কালারের শ্যাডো দেওয়া যায়, ঠিক তেমনি আপনি এখানে বিভিন্ন কালারের গ্লো দিতে পারবেন। শ্যাডোটা দেখে ফেলছি, শ্যাডো আমি আপাতত অফ করে দিচ্ছি, তাহলে গ্লোটা একটু ভালো বুঝতে পারবো। গ্লোটাও কাইন্ড অফ শ্যাডোর মতো একটা প্রপার্টি, বাট চারদিকে হয়, মানে বর্ডারের মধ্যে হয় আর কি। আপনি যদি গ্লোতে যান, গ্লোতে যাওয়ার পরে দেখবেন হচ্ছে অনেকগুলো অলরেডি বাই ডিফল্ট আছে, কোন একটা সিলেক্ট করলেন, একটা গ্লো দেখা দিল, আপনি এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি অপশনসে গিয়ে গ্লোতে যান, গ্লোতে যাওয়ার পর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, গ্লো কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আপনি এটা 15তে রাখছেন, আপনি এটা ট্রান্সপারেন্সিও বাড়াইতে কমাইতে পারবেন। যেমন আমি একটু কমাইলাম, তাহলে একটু গ্লো, এটা গ্লো হচ্ছে এরকম লাইট দেওয়া চারদিকে, ঠিক আছে। এটা হচ্ছে শেপের জিনিসপত্রগুলা। আপনি সফট এজেস ইউজ করতে পারবেন, মানে হচ্ছে এটা মানে ডিজলভ হয়ে যায়, চারদিকে যাইতে যাইতে একটু ডিজলভ হয়ে যায়, যেমন এরকম আপনি চাইলে ডিজলভ করে ফেলতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে রিফ্লেকশনটা তো অলরেডি অফ আছে, গ্লোটাও যদি অফ করি তাহলে আপনি হচ্ছে সফট এজেসটা ভালো বুঝবেন। আমি গ্লোটা অফ করে দিই, দেখেন সফট এজেস আপনি এখানে ইউজ করছি, মানে হচ্ছে চারদিকের যে বর্ডারের অংশটা সেগুলো হচ্ছে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যেতে থাকবে, বাট ডিরেক্টলি হঠাৎ করে যে বন্ধ হয়ে যায় এরকম না, জাস্ট আস্তে আস্তে যেটা বিলীন হয়ে যাওয়া বুঝায়। এখন আপনি যদি সেটাকে সফট এজেসটাকে এভাবে বাড়ান কমান, আপনি চাইলে নিজের মতো করে এটা কি করতে পারেন, ইউজ করতে পারবেন আর কি। এটা অনেক টেকনিক আছে এটার, আপনি চাইলে এটাকে লাইট হিসাবে ইউজ করতে পারবেন ইয়াতে, মানে বিভিন্ন জায়গাতে একটু লাইটিং এফেক্ট টাইপের জিনিসপাতি দিতে। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনে বেশি ব্যবহার করা হয়। যাই হোক, 3D ফরম্যাটিং এর ক্ষেত্রে আপনি কোন একটা, আচ্ছা সফট এজেসটাকে অফ করে দিই, রেগুলারে ফেরত আনি। এবার আমি এটা 3D ফরম্যাটিংটা একটু দেখাইতে চাই। আপনি কোনো একটা বস্তুকে 3D বানিয়ে ফেলতে পারবেন। ধরেন আমি এটাকে এভাবে বৃত্ত টাইপের কিছু একটা বানাইলাম এবং আমি চাই যে এটা একটা 3D বস্তু বা 3D টাইপের হয়ে যাক, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে শেপ অপশনসে যাওয়ার পরে 3D ফরম্যাটে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের 3D ফরম্যাট পাবেন, আপনি যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে অনেক ধরনেরই আছে, ধরেন আমি এখান থেকে এটা ইউজ করছি। তারপরে অনেক কিছুই আছে এখানে, মেনলি আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, 3 ডাইমেনশন টাইপের হয়ে যাবে এবং এগুলো কন্ট্রোল করা যায়। সব কিছুই এখানে কন্ট্রোল করা যায়। বটম লেভেলকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপার লেভেলকে কন্ট্রোল করতে পারবেন, ডেপথ আপনি কন্ট্রোল করতে পারবেন, ডেপথের কালার ডিসাইড করে দিতে পারবেন। বিভিন্ন কিছু এখানে আছে অলরেডি, ঠিক আছে। আপনি এই পাশে দেখতেছেন এগুলোর মাত্রা, এই পাশে দেখবেন হচ্ছে এগুলার ইয়া। আমি একটু এভাবে বড় করে দেখাচ্ছি, সাইডে করে এক্সট্রাক্ট করে, কারণ হচ্ছে মাঝখানে আমার ইমেজের কারণে নাও দেখা যাইতে পারে। আপনি এখানে ওয়েট বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে দেখেন আমি এখানে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়তেই আছে এবং দেখবেন হচ্ছে একটা চেঞ্জ আসতেছে, আপনার যে ইয়াটা আসছে সেটার মধ্যে একটা চেঞ্জ আসতেছে আমাদের। আবার এটার বটমের মধ্যে আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। এই যে 3 ডাইমেনশন টাইপের মনে হচ্ছে, একটু মনে হচ্ছে শ্যাডো ট্যাডো আছে, অনেক কিছুই আছে। তো এখানে মেনলি অনেক কিছুই আছে এরকম, আপনি এগুলো আস্তে আস্তে একটা একটা ইউজ করতে পারেন। আমরা শিখবো এই যে আমরা অনেক ধরনের এফেক্ট দিতে পারি, আহ, মানে 3 ডাইমেনশনের কনসেপ্ট, মানে একটা 2D বস্তুকে 3Dর মতো করে দেখানো আর কি। 3D রোটেশন করতে পারি এখানে, আপনি চাইলে এটাকে রোটেট করাইতে পারবেন। এই যে দেখেন আপনি যেটা বানাইছেন সেটাকে রোটেট করাইতে পারতেছেন, এটাকে বিভিন্নভাবে রোটেট করা যায়, বিভিন্নভাবে রোটেটিং ভাবে দেখানো যায়। সো এটা ভালো জিনিস যে আসলে এটা বারবার হয়তো আপনার বিভিন্ন জায়গায় ইউজ করা লাগতে পারে। যাই হোক, এখন আপনি শেপিংটা দেখছেন, টেক্সট এফেক্টের বিষয়গুলো দেখছি আমরা, এই শেপের যে বিষয়গুলো আছে আর কি, সেগুলো সবচেয়ে বেশি কমন, সেগুলো আমরা অলরেডি দেখছি টুকটাক, যেটা একটা আরেকটার প্রপার্টিকে কিভাবে ডিফাইন করে। ইনসার্ট থেকে শেপের কনসেপ্ট দেখছি, আইকন, এরপরে হচ্ছে আইকন। আইকনটা খুব কমন জিনিস, যে আসলে আমরা বিভিন্ন জায়গায় আইকন ইউজ করি ছোট ছোট। আইকনসে গেলে প্রায় প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই এখন আইকনটা অ্যাভেলেবল আছে, বাট যেগুলো পুরাতন ভার্সন আছে পাওয়ার পয়েন্টের 2007-8 সালের ভার্সন, এগুলোতে নাই। সো আপনি আইকনসে গেলে সার্চ করলে যে আইকনটা আপনার দরকার সেটা আপনি পাবেন। যেমন আমি যদি বলি টার্গেট, এখানে একটা আমার কিছু একটা দরকার, হ্যাঁ টার্গেট সার্চ দিলাম, টার্গেট টার্গেট রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমার কাছে চলে আসছে। আমি এটা সিলেক্ট করছি, ইনসার্টে যাব, এটা ইনসার্ট হয়েছে এখানে, এবং এটা আমি বিভিন্নভাবে ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি যে এখানে একটা এরকম কিছু একটা করতে, যে টেক্সট দিয়ে আমি জাস্ট একটা টার্গেট ইজ ফিক্সড এই টাইপের কিছু একটা লিখলাম, জাস্ট এমনি একটা অপশন লিখলাম আর কি। আমি ধরেন এটাকে একটু বড় করে দিই, ধরেন আমি এটাকে এভাবে লিখলাম এবং আমি চাই যে এটা একটু এরকম করে আইকন বেসড থাকুক। এটা একটা আইকন দিলাম, আমি হচ্ছে এখানে একটা লেখা লিখলাম, তাহলে এটা
এভাবে অনেক জায়গায় আমরা ইউজ করি বিভিন্নভাবে ডিজাইনে বা একটা পাওয়ার পয়েন্টের পিপিটি বা কোনো একটা জায়গাতে লেখার সময় জিনিসটাকে আলাদা করে আইডেন্টিফিকের জন্য এই আইকনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আইকনগুলো যেখানে দরকার সেখানে ইউজ করা যায়। আইকনগুলোর কালার চেঞ্জ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আসলে আইকন আপনি কিভাবে কালার টালার চেঞ্জ করবেন। আইকন সিলেক্টেড থাকা অবস্থায় গ্রাফিক্স ফরম্যাট থেকে আপনি কালার টালার এগুলো চেঞ্জ করতে পারেন এবং মানে অনেক কিছু চেঞ্জ করা যায়। আবার আপনি এখান থেকে ছাড়া আপনি এই ডান পাশের যে বারটা আছে আমরা এর আগে ইউজ করছি, এই যে ফরম্যাট গ্রাফিক যেটা আছে সেটাকে আপনি চাইলে এইটার সিলেক্টেড থাকা অবস্থায় আপনি এটার কালার টালার চেঞ্জ করতে পারবেন। সলিড কালার আছে, আপনি সলিড কালারটা কালো আছে, এখন আপনি চাইলে এটাকে গ্রিন করতে পারবেন। দেখেন মানে আপনি এখানে আপনার কাস্টমাইজেশনটা করে ফেলতে পারবেন। আপনি চাইলে এখানে একটা বর্ডার দিতে পারবেন, বর্ডার ইচ্ছা হলে দিবেন, নাহলে না, এখানে দেওয়া যায়। তারপরে এটার মধ্যেও আপনি চাইলে বিভিন্ন ধরনের এফেক্ট শ্যাডো ট্যাডো ইউজ করতে পারবেন। অর্থাৎ শেপের মধ্যে যা যা ইউজ করা যায় সবগুলো আপনি আইকনসে ইউজ করতে পারবেন। বাট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখন পর্যন্ত আইকনের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট দেওয়া যায় না। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালার মিক্স করে একসাথে দেওয়া, এই দুটো দেওয়া যায় না। সো এটা একটা মানে লিমিটেশন আর কি, যে সলিড কালার দিতে পারবেন। এরপরে আইকনের কনসেপ্টটা বলে ফেলছি। আমরা এগুলো সবগুলো ইউজ করব আসলে একটা একটা করে আমরা দেখতেছি, সব কিছুই একসাথে দেখতেছি। এটা ক্র্যাশ কোর্স টাইপের বিষয়, এটা মানে এখানে অনেকগুলো আছে, অনেক কিছুই। আইকনস আপনি এখান থেকে আনার পর আপনি এখানে কিছু 3D মডেল আনতে পারবেন। 3D মডেল কেন আনতে পারবেন? এগুলো একটু আপার ভার্সনগুলোতে 3D মডেলটা থাকে, লোয়ার ভার্সনগুলোতে থাকে না। সো 3D মডেলসটা আপনি দিস ডিভাইস এবং 3D স্টক মডেলস, আপনি এখানে যদি কোনো পিসিতে কোনো 3D মডেল রাখেন ব্লেন্ডার বা এরকম ফাইলের, সেগুলোকে আপনি আনতে পারবেন। আমার কাছে নাই, আপনি চাইলে স্টক 3D মডেলসগুলোকে ইউজ করতে পারবেন। স্টক 3D মডেলস মানে এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল আছে এবং এই পিসিতে অ্যাভেলেবল, মানে এই সফটওয়্যারের জন্য আর কি। যেমন এখানে ট্রেজার হান্টের অনেকগুলো আছে, আপনি যেমন এখানে এগুলো 3D সবগুলো। 3Dটা একটু ইন্টারেস্টিং। ধরেন আপনি এই খাজানা টাইপের অথবা এই ডাকাইত যে আছে সে তারা আপনি এখানে ইনক্লুড করলেন, ইনসার্ট করলেন, একটু সময় না, একটু মাথায় রাখেন যে 3D মডেল ইনক্লুড করার সময় একটু সময় নেবে, কারণ 3D মডেল একটু হেভি জিনিস তো। আচ্ছা আমি এটাকে একটু সাইড করে রাখি, এটা আমার দরকার নেই আপাতত। আচ্ছা আমি 3D মডেলটা নিয়ে একটু খেলতে চাই। আচ্ছা আমি এটাকে একটু বড় করি। বড় করার পর আপনি মনে করতেছেন যে এটা এরকমই থাকবে, না এটা এরকম থাকবে না। এখানে 3D মডেলের মধ্যে আপনি একটা জিনিস এখানে দেখতেছেন সার্কুলার, এটাতে ক্লিক করে আপনি এটাকে উপরে নিচে ডানে বামে এভাবে বামে এভাবে ঘুরাইতে পারবেন। ঠিক আছে, এভাবে মুভ করাইতে পারবেন। বুঝতেছেন যে আপনি এটা পুরো একটা 3 ডাইমেনশন বস্তু পিছনে সামনে সবকিছুই দেখতে পাচ্ছেন। এবং এটা আপনি এভাবে করতে পারতেছেন, এভাবে করতে পারতেছেন, হোয়াটএভার। এটারে আপনি বিভিন্নভাবে ঘুরে টুরে ইয়ে করতে পারেন। আপনি যদি কোনো একটা 3D মডেল নিয়ে ধরেন এখানে কিছু করতে চান, আপনি চান যে এখানে একটা ডায়লগ দিবেন, ডায়লগ লিখবেন, এটার একটু বাঁকা করে রাখি, তাহলে এটা পারবেন। আবার যদি এটা উপরের দিকে এই পাশে কথা বলে তাহলে এই পাশে করতেছেন, আবার আপনার দিকে কথা বলতে চাচ্ছে রাখতে চাচ্ছেন, সেভাবে আপনি রাখতে পারেন। অর্থাৎ 3D মডেলটা আপনি যেমন ইচ্ছে ঘুরাইতে পারেন। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ঘুরানো, আপনি 3D ভাবে ঘুরাচ্ছেন। এটা 2D ভাবে ঘুরানো, এটাকে আপনি এভাবে ঘুরাইতে পারেন। এখানে এটা 2D, উপরের যেটা আছে সেটা হচ্ছে 2D, আর এটা হচ্ছে 3D। 3D দিয়ে পুরোটাকে এভাবে ঘোরানো যায়। যাই হোক আমি এটাকে ভালো লাগছে, কিউট আছে এটা। এটা আমি কখনো আগে ট্রাই করি নাই এই ইয়াটাকে, এটা এই ডাকাত এটাকে কখনো খেয়াল করা হয়নি, অন্য জিনিসগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা এটা বাদ দিয়ে দেখি 3D মডেলসের কনসেপ্টটা দেখে ফেলছি। 3D মডেলসের পরে স্মার্ট আর্ট আছে কিছু, স্মার্ট আর্ট ওয়ার্ডেও দেখছি। অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাফ ফরম্যাটিং এ ধরনের জিনিসপাতি আছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। তবে মেনলি আমরা এখানে আসলে নিজেরাই বানাবো। এখানে একটা গ্রাফ, বিভিন্ন ধরনের ছোট ছোট পিরামিড আকৃতির বিভিন্ন ধরনের সিস্টেম আছে কিছু রেডিমেড, যেগুলোকে আমরা স্মার্ট আর্ট বলি। সেই স্মার্ট আর্টগুলো এখানে আপনি ইউজ করতে পারবেন। বাট আমরা এখানে কিন্তু যখন ইনফোগ্রাফিক্স শিখবো, এটার মধ্যেই ইনফোগ্রাফিক্স মানে কিছু ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য জিনিসটা, ওটা শেখার সময় এগুলো আমরা নিজেরাই বানানো শিখবো। লিস্ট আছে বিভিন্ন ধরনের আছে, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এই যে একটা এরকম চাইলে এখানে টেক্সট টেমপ্লেট টাইপের আর কি এটা। হ্যালো, হাই, সালাম। ধরেন আপনি এখানে কিছু দিলেন, এখানে আপনার এগুলো হচ্ছে কালার বিভিন্ন ধরনের, আপনি একটা একটা করে কালার চেঞ্জ করতে পারবেন সবগুলার। ধরেন আপনি এটার ফিল কালার আপনি এভাবে চেঞ্জ করলেন, এটার এটা আপনি এভাবে চেঞ্জ করছেন, পরে এবার এটা আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। আমি জাস্ট আমার ইচ্ছা মতো করতেছি। কালার টালার নিয়ে কথা আমি পরে বলতেছি, ওইটা দরকার আছে ডিজাইনের ক্ষেত্রে, এটা দরকার অনেক বেশি। যাই হোক এগুলো ধরেন আপনি দিলেন, আপনি এটা এটা সিলেক্ট করলেন, করার পরে হচ্ছে এটা কোথায় গেল, কি সিলেক্ট করলেন? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপরে দেখলাম এখানকার যে কালারটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে পারবো। এটা আউটলাইন টাইপের, আউটলাইনের ক্ষেত্রে আমি চাই যে এটাকে এভাবে করে দিই।
আর এখানে বৃত্তগুলো সবগুলো সিলেক্ট করলাম, করার পরে সব সিলেক্ট করা মানে এখানে কিন্তু মাল্টিপল কয়েকটা জিনিসকে সিলেক্ট করতে গেলে আপনি শিফট চেপে ধরে আরগুলাকেও সিলেক্ট করলেই একটা একটা করে ক্লিক করে তাহলে সব সিলেক্ট হয়, শিফট চেপে ধরতে হয়। তো এই তিনটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখানকার যে কালারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আমি হোয়াইটই রাখতেছি, বাট আউটলাইন যেটা আছে সেটাকে চেঞ্জ করে এই কালারটা দিতে চাচ্ছি, যেটা যাতে ম্যাচ হয়, ম্যাচ না হলে সুন্দর লাগবে না। যেটা ওয়ার্ড আর্ট একটা মানে আমি এখান থেকে একটা স্মার্ট আর্ট নিয়ে এখানে কাজ করতেছি। এখন আমি চাচ্ছি এখানকার ইয়াগুলাতে বক্সগুলোতে ইমেজ ঢুকাইতে পারবেন, আপনি চাইলে আইকন রাখতে পারবেন। আমি এখানে আইকন রাখতেছি, ইনসার্টে যাব, আইকনসে যাব। আমি হচ্ছে অনেকগুলো আইকনস রাখতে চাই এখানে। ধরেন আমি একটা রাখতে চাই বই, আরেকটা হচ্ছে নলেজ, আরেকটা হচ্ছে আর কি রাখবো, আর হচ্ছে টার্গেট। এই তিনটাকে একসাথে সিলেক্ট করছি এবং নিয়ে আসছি। সবগুলো সিলেক্টেড থাকা অবস্থা আমি একটু কালারটাকে এই পাশ থেকে চেঞ্জ করে নিই। আমার ইচ্ছা মতো কালার দিতে চাই, সলিড কালারে গিয়ে আমার ইচ্ছা মতো একটা কালার দিচ্ছি। আচ্ছা, কালার দিয়ে দিছি। আবার একটা একটা করে আমি এখানে এটা বসাই, তো সুন্দর লাগে কিনা দেখি। একটা টার্গেট দিলাম এখানে, তারপরে ধরেন এটা, তারপরে এটা দিলাম। ঠিক আছে, জাস্ট এটা জাস্ট বেসিক একটা জিনিস ভাই, এটা আরো অনেক ভালো ভালো জিনিস বানানো যাবে। জাস্ট আমি একটা ওয়ার্ড আর্টকে কাস্টমাইজ করে দেখাইছি। আপনার এখানে অনেক ধরনের ফরম্যাটিং আছে এটার। আপনি স্মার্ট আর্ট যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে ওদের, সেগুলোকে আপনি এখানে কিছু বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারবেন, 3 ডাইমেনশনাল বিভিন্ন ধরনের। এই যে দেখেন, এটা কিন্তু 3D টাইপের করে দেখাচ্ছে, আরও কিছু আছে অপশন এখানে। আপনার এখান থেকে যদি কোনোটা ভালো লাগে ফরম্যাটিং, এটা আপনি ইউজ করতে পারবেন। যেমন এইটা, এইটা, এগুলো একটু 3 ডাইমেনশন করে দেখাচ্ছে, যেটা আপনি হয়তো ম্যানুয়ালি করতে পারতেন আমাদের 3D করে। এই হচ্ছে বিষয়। আমি ফ্ল্যাটেই রাখতেছি আপাতত। ফ্ল্যাট মানে হচ্ছে ইয়া করা, শোয়ানো টাইপের। এটা রাখলাম, ফাইন। এরপরে আর কি, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা স্মার্ট আর্ট দেখে ফেলছি। চার্টের কথাটা আর কি বলবো, এটা ওয়ার্ডেও বলছি। বিভিন্ন ধরনের চার্ট এখানে ইনক্লুড করা পসিবল, বিভিন্ন ধরনের ডেটা অনুসারে। যেমন ধরেন এই ধরনের কোনো কিছু, যেমন এটা, এটা বিভিন্ন ধরনের ডেটা আছে এখানে। 3 ডাইমেনশনাল পাই চার্ট আছে, গোল করে করে দেয়। তারপরে ম্যাপিং সিস্টেম আছে, যেখানে ম্যাপ ডিসাইড করে দেয় কোনটা কোথায়। স্টক আছে বিভিন্ন ধরনের, যে ওই যে শেয়ার বাজারের জিনিসপত্র, রাডার, এগুলো পারফরমেন্সের গ্রাফিং হয় এই জিনিসগুলো নিয়ে। হিস্টোগ্রাম আছে, এটা আমরা আগেও করছি এই ধরনের জিনিসপত্র। মেনলি যত ধরনের চার্ট টার্ট আছে সব কিছু এখানেই আছে। আমরা খুব কমনলি ইউজড জিনিসপাতিগুলো দেখবো চার্ট থেকে। যেমন একটা পাই চার্টের কথা যদি বলেন, এটা একটা পাই চার্ট, এবং এটা যদি ওকে করেন, ইনক্লুড করতে চান, দেখবেন একটা পাই চার্ট ইনক্লুড হওয়ার সাথে সাথে আপনার একটা এক্সেল ওপেন হয়, মানে এক্সেলের ফাইল ওপেন হয়। কেন ওপেন হয়? কারণ হচ্ছে একটা চার্ট মূলত কতগুলো ডেটার উপরে ডিফাইন্ড হয়। একটা ডেটা আছে অনেকগুলো আপনার কাছে, ওই ডেটাগুলোর উপরে একটা চার্ট দেখা যায়, তাই না? এই যে ডেটাগুলো আপনি দেওয়ার জন্য এক্সেল শিট আছে, একটা এক্সেল শিটে আপনি ডেটাগুলো দিতে হবে আপনার। অন্য তেমন কোনো উপায় নাই আর কি। যাই হোক, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি ধরেন এখানে একটা, আচ্ছা আগে কাজ করি সেটা হচ্ছে এখানকার যে বিষয়টা এটা বাদ দিয়ে দিই। যে ওয়েট, পুরাটা সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম। এই আইকনসগুলো একটু বাদ দেওয়া দরকার। এরর হয়েছে কোনো? আচ্ছা, এরর নাই। এটাকে আমি একটু সরাইতেছি। এই সাইডে ধরবেন, সাইডে ধরলে সরানো সহজ, নাহলে একটু ওই শেপগুলাতে ক্লিক হলে সমস্যা হয়। আচ্ছা, এটা আমি সিলেক্ট করে পুরোটা ক্লিন করে দিছি। এই সাইডে ধরে উপরে আনছি। এরপর আমি এখানে ডাটা দিতে চাই, যে পাই চার্টের মধ্যে কি ডাটা দিতে চাই। এখানে এগুলো হচ্ছে নাম মেইনলি। আমি একটু বড় করে দেখাই এটাকে। এখানে এই পাশে আনি এটাকে, এটাকে এই পাশে আনি দিই। দেখেন এখানে অনেকগুলো ডেটা আছে, সে অনুসারে এই চার্টটা তৈরি হবে। এটা ওয়ার্ডেও দেখাইছি অলরেডি। ধরেন আমি এখানে বলতেছি যে ধরেন আপেল, সরি অ্যাপল। তারপরে হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে স্যামসাং। তারপরে হচ্ছে আমি একটা ব্র্যান্ড দিলাম ওয়ান প্লাস। এরপরে দিলাম হচ্ছে ওপো। আচ্ছা, দিলাম। এগুলো হচ্ছে আপনার সেলসের বেসিক্স, এবং এখানে দেখেন এটা চেঞ্জ করার সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে গেছে। ফোর্থ কোয়ার্টার চেঞ্জ হয় না কেন? হ্যাঁ, এখন চেঞ্জ হয়েছে, এই যে সবগুলা। এরপর আপনি এখানে মূলত যেটা করতেছেন সেটা হচ্ছে, এগুলো তো নাম, কোম্পানি নাম, ঠিক আছে, আমি এটা দিতে পারি।
এটা মেনলি কোম্পানির নামকে ডিফাইন করতে সেজন্য। এটা হচ্ছে সেলসকে ডিপেন্ড করে। এখন সেলসের এখানে চেঞ্জ করলে আমি যদি এখানে এটাকে বলি মার্কেট শেয়ার, তাহলে ওইটা ওখানে মার্কেট শেয়ার হয়ে যাবে। এই যে এখানের চেঞ্জটা এখানে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আসেন এই যে মার্কেট শেয়ার একটু সময় নেয় এই ডাটা এখানে যাইতে। আমি যদি এখানে পার্সেন্টেজ বসাইতে চাই, জাস্ট এটাকে পার্সেন্টেজ ওয়াইজ করার জন্য আমি চাই যে অ্যাপলকে চাই যে 60% বা ধরেন আমি 40% দিয়ে দিই অ্যাপলকে, তারপরে স্যামসাংকে দিচ্ছি হচ্ছে 45% ধরেন, বা 45%ই দিলাম। বাকি কয় পার্সেন্ট থাকে? বাকি যে পার্সেন্টগুলো থাকে সেগুলো তো কম। আচ্ছা, এক কাজ করি, ওয়ান প্লাসকে দিই 10%, আর বাকি থাকে 5% মনে হয়, আর ইয়াকে অপোকে দিই 5। তাহলে একটা এই যে মার্কেট শেয়ারের ইয়া তৈরি হইলো, চার্ট তৈরি হইলো। এই বিষয়টা মোটামুটি পাওয়ার পয়েন্টে আপনি খুব গুছানোভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, এবং এটার কিছু সেটিংসও আছে। আপনি যখন এটাতে ক্লিক করতেছেন বর্ডারে, এটা দেখবেন হচ্ছে আপনি এখানে কিছু এলিমেন্টস অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনি এখানকার স্টাইলটাকে ডিফাইন করতে পারবেন, যেটা রেডিমেড। এই যে বিভিন্ন ধরনের স্টাইল অলরেডি আছে, এই জিনিসগুলা এই যে স্ক্রল করে করে দেখতে পারেন আপনি। যদি আপনার কোনোটা এক্সটার্নাল পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন, বাট আমি এটাকে সিম্পলি রাখতেছি। এটা হচ্ছে ভ্যালুসগুলা কোনটা কোনটা থাকবে না থাকবে, নেমসগুলাকে ডিফাইন করে। এবং এখানে সিলেক্ট ডাটাতে যে মানে হচ্ছে আপনি যখন কোন একটা, ধরেন আমি এটাকে কাটে দিছি, আপনি তখন কুল কিনারা পাবেন না, কিরে কি করবো এখানে ডাটা কেমনে দিব। তার মধ্যে এখানে আপনি মূলত এখানে যাবেন, চার্ট ফিল্টার্সে যাবেন। আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট ডাটাতে যাওয়ার পরেই আপনাকে ওই চার্টটা খুলে দিবে। ঠিক আছে, আপনি এখানে চার্টটা খুলে দিলে আমি সেখানে চেঞ্জ করতে পারবেন, মানে ডাটাগুলো নিয়ে কাজ করার ব্যাপার স্যাপারগুলো ওখানে কাজ করে। যাই হোক, আমি এখানে মেনলি এটা কি হলো, আচ্ছা এখানে অনেকগুলো ফর্মুলা হয়ে গেছে, দরকার নেই তো। 5 দরকার ছিল, 5। ওয়েট, দ্যার ইজ এ প্রবলেম প্রবাবলি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, প্রবলেম সলভড। ওখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছিল, দরকার নেই। আচ্ছা, এখন তাইলে আমার এই চার্ট দরকার নেই, আমি এটাকে এখানে রাখলাম, এবং আমি চাই যে এখানকার যে স্টাইলগুলো আছে সেগুলাকে আমি চেঞ্জ করতে। ধরেন আমি চাই যে এখানকার যে কালারটা আছে সে কালারগুলোকে চেঞ্জ করতে। কি করব দেখেন তো, কালারের এখানে প্যালেট আছে, পুরো সিলেক্টেড থাকা অবস্থায় প্যালেট আপনি মানে ইয়ে করতে পারেন, ইউজ করতে পারবেন। আবার হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজড জিনিসপত্রকেও ইউজ করতে পারবেন, এটা আপনার ব্যাপার পুরোটা। আমি একটা কাজ দেখাই, এখানে সলিড ফিল্ডের কথাটা বলি। এখানে বিভিন্ন ধরনের আপনি অপটিমাইজেশন পাবেন। একটা যেটা সিলেক্ট করবেন তার হচ্ছে আপনি এখানে কালার টালার সিলেক্ট করতে পারবেন, যেমন সলিড কালার আপনি এটা সিলেক্টেড, এখানে কিন্তু ডবল ক্লিক করে সিলেক্ট করতে হয়। তারপর আপনি চাচ্ছেন যে এটার মধ্যে একটা কালার দিতে, অর্থাৎ আপনি এখানে এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল শেপ, আপনি এখানে যদি ডাবল ক্লিক করে করে ধরেন একটা একটাকে, তাহলে আপনি এগুলোর কালারও এখান থেকে এই পাশ থেকে এই ডাটা মানে যে ফরম্যাটিংগুলো আছে সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা খুবই মানে সহজ কাজ। হ্যাঁ, এটা আমি আপাতত চার্টটা করে দেখাইলাম। ইনসার্টে আসেন, ইনসার্টের চার্টের পরে হচ্ছে আহ, ও হ্যাঁ, টেক্সট বক্স। এটা খুব কমন জিনিস, তবুও আরেকবার দেখাই। টেক্সট বক্স মানে হচ্ছে পাওয়ার পয়েন্টে আপনাকে ওয়ার্ডের মতো করে সবসময় টেক্সট লেখার জন্য জায়গা দিবে না। সেজন্য আপনাকে কোনো একটা জায়গায় যদি কোনো টেক্সট আপনি আনতে চান, তাহলে সেক্ষেত্রে ইনসার্ট থেকে এই টেক্সট বক্স আনতে হবে। টেক্সট বক্সে ক্লিক করার পরে একটা আপনাকে এরো আসবে, এখানে আপনি ক্লিক করে যত বড় বানাবেন সে অনুসারে আপনাকে একটা টেক্সট বক্স দিবে। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে টেক্সট আনার সিস্টেম, আর কোনো সিস্টেম নাই তেমন একটা। আচ্ছা, আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হাউ আর ইউ দিলাম, একটা টেক্সট লিখলাম। এখন আমি এটাকে ফরম্যাটিং করে দেখাবো। প্রথম দিকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনি যখন টেক্সট নিয়ে কাজ করবেন পাওয়ার পয়েন্টে, সব কিছুই হবে হচ্ছে এখানে হোম বাটনের মানে হোম রিবনের মধ্যে। আপনি এখানকার হোমটাকে যদি হোমে গিয়ে যদি সিলেক্ট করেন, এটাকে এই যে এই বিষয়টাকে এখান থেকে পুরোটা কন্ট্রোল করা পসিবল। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার টেক্সটার ফন্ট কি হবে সেটা, আর আপনার অন্য অন্য অনেক কিছুই আছে। আমি যদি একটা ফন্ট বাছাই করলাম এখান থেকে, ছোট বড় করার জন্য এই অংশটা ফন্ট সাইজটাকে ডিপেন্ড করে। আপনি এখানে টাইপও করে দিতে পারেন কোনো একটা কিছুকে, ধরেন আমি এখানে 50 দিছি, তাহলে 50 সাইজের হয়ে গেছে। আবার আপনি এটাকে বোল্ড করতে পারবেন, নন বোল্ড করতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, না দিতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন, যেগুলো ওয়ার্ডে হয় আর কি। এবং এটা এখানে একটা আপার কেস লোয়ার কেস আছে, যেটা হচ্ছে সবগুলাকে আপার কেস করে দেয়, সবগুলাকে লোয়ার কেস করে দেয়। এরপর আসা যাক কালারের বিষয়টা। কালার এখানে দুইভাবে চিন্তা করা যায়। এক হচ্ছে
এই ফরম্যাট শেপ যদি থাকে সেখান থেকে আমি টেক্সট অপশনে গেলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আবার এটার কালারের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এখানেই, এখানে একটা কালার অপশন আছে টেক্সট কালারের জন্য বা ফন্ট কালারের জন্য, এখান থেকে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে আপনি এটার কালারটাকে চেঞ্জ করতে পারবেন এবং এটা ইউজ করতে পারবেন এখান থেকে। এটা আপনি কালার চেঞ্জ করছেন এবং করার পর আপনি এটা এখানে রাখলেন, এই যে এখানে আপনি এখানে কালার টালার দিলেন এবং আপনি এখানকার কিছু ওরিয়েন্টেশনও চেঞ্জ করতে পারবেন প্যারাগ্রাফ সেকশনের মধ্যে, অর্থাৎ এটা কিভাবে থাকতে চায় বা কিভাবে রাখতে চাই এই জিনিসটার উপরে। যেমন এইটা সেন্টার এটা অলরেডি লেফট ওরিয়েন্টেড আছে, এটাকে সেন্টার ওরিয়েন্টেড করতে পারেন, রাইট ওরিয়েন্টেড করতে পারেন, জাস্টিফাইড করতে পারেন। জাস্টিফাইড মানে হচ্ছে ডানে বামে লেগে যাবে, মাঝখানে কিছু গ্যাপ তৈরি হবে। বুলেট পয়েন্টস আপনি ইউজ করতে পারবেন এখানে। বুলেট পয়েন্টস মানে হচ্ছে ওয়ার্ডেও দেখাইছি যে বিভিন্ন ছোট ছোট পয়েন্ট আকারে পড়ার জন্য, এগুলো নাম্বারিং করে করতে পারবেন। একটা একটা জিনিস দেখবেন এবং একটা লাইনের সাথে আরেকটা লাইনের গ্যাপ এটাকে কন্ট্রোল করা যায়, এটা আপনি এখানে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, ঠিক আছে। এমনিতে বাই ডিফল্ট এরকমই থাকে। আচ্ছা, অ্যালাইন টেক্সটের মধ্যে আপনি হচ্ছে একটা অংশের মধ্যে সেন্টার ওরিয়েন্টেড করতে পারবেন। এটা হচ্ছে ভার্টিক্যালি চিন্তা করি আমরা, হচ্ছে এটা হচ্ছে হরাইজন্টালে চিন্তা করি বামে ডানে, আর এটা হচ্ছে উপরে নিচের মধ্যে ইয়া করা, পজিশনিং করার বিষয়টা। আমি এটাকে টপে রাখতেছি আর এটা হচ্ছে লেফট ওরিয়েন্টেডে রাখতেছি। আর কি কি আছে অপশন এখানে? আর তেমন কিছুই নাই ইয়ার জন্য, মোটামুটি সবগুলো দেখাইছি। টেক্সটের ক্ষেত্রে আপনি হচ্ছে মেনলি এখানে কিছু শ্যাডো ট্যাডো ইউজ করতে পারবেন, যেগুলো এখানে ফরম্যাট শেপ থেকে করতে পারবেন এবং আপনি এখানকার কালার চেঞ্জ, শ্যাডো, যেমন এই টেক্সটের মধ্যে আমি যদি একটা শ্যাডো দিতে চাই তাহলে আমি এখান থেকে ফরম্যাট শেপের টেক্সট অপশনে যাব, সেখান থেকে শ্যাডো দেওয়ার জন্য আমাকে শ্যাডো অপশনে গিয়ে আমার প্রথমে শ্যাডোর সিস্টেমটাকে সিলেক্ট করবো। ধরেন আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, আমি একটু জুম করে দেখাই, দেখেন আমি এটাকে এভাবে দেখালাম, দেখেন শ্যাডো যদি অফ করে দিই এরকম হয়। আমি যদি শ্যাডো ইনার শ্যাডো রাখি, এখান থেকে যেটা ইচ্ছা আপনার চয়েস করতে পারেন, আপনি এটা চয়েস করতে পারেন, আপনার যেটা ইচ্ছা চয়েস করবেন। আমি ধরেন এটা ইউজ করলাম, একটু ইনার শ্যাডো ইউজ করছি, তাহলে শ্যাডো এরকম করছে এবং শ্যাডোর কালার কীরকম হবে সেটাও আমি ডিফাইন করতে পারি। এটা এরকম দেখেন একটু গ্লো গ্লো করতেছে, একটু জ্বলতেছে জ্বলতেছে, অনেক কিছুই আমরা দেখবো আস্তে আস্তে এখানে। তাহলে আমি শ্যাডো দেখলাম, এখান থেকে টেক্সট অপশনের মধ্যে সেমভাবে এখান থেকে এই যে এখানে অনেকগুলো জিনিস সুইচ করা যায়। একটা হচ্ছে টেক্সটের আর একটা হচ্ছে টেক্সটের এফেক্ট যেটা আছে, সেখান থেকে আপনি এখানে এগুলো পাবেন, শ্যাডো পাবেন, তারপরে হচ্ছে রিফ্লেকশন, গ্লো, 3D ফরম্যাট, এই সব কিছু যেমনটা শেপের জন্য ছিল আপনি হচ্ছে শুধু এই টেক্সটের জন্য করতে পারবেন। মনে রাখতে হবে যে এখানে ফরম্যাট শেপের নিচে টেক্সট অপশনটা সিলেক্ট করা আছে কিনা। আপনি যদি শেপ অপশন সিলেকশনের খরা অবস্থার মধ্যে যদি গুতাগুতি করতে থাকেন তাহলে কাজ করবে না, তখন আপনার শেপের মধ্যে হয়ে এই জিনিসগুলো এফেক্ট করে। ইনসার্ট ট্যাবের মোটামুটি সব কিছুর মধ্যে ওয়ার্ড আর্ট হচ্ছে আপনার ওয়ার্ডের কিছু ফরম্যাটিং দেওয়া আছে। যেমন আপনি এটা সিলেক্টেড থাকা অবস্থার মধ্যে আপনি যদি এখান থেকে কোনো একটা ফরম্যাটিং সিলেক্ট করেন বা নতুন করে যদি আপনি কিছু একটা এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করেন, একটা বাই ডিফল্ট ফরম্যাটিং তাদের বানানো দিবে, সেটা আপনি টেমপ্লেট আকারে ইউজ করতে পারবেন। ওয়ার্ডের যে ডিজাইনটা আছে বা লেখার যে ডিজাইন, এটা তেমন একটা দরকার পড়ে না, কারণ এগুলো এত বেশি স্মার্ট না। যাই হোক, এখন স্লাইডের নাম্বার, ইকুয়েশন, এ ধরনের কিছু জিনিসপত্র আছে যেগুলো আপাতত আমরা ইগনোর করতেছি। ড্রতে গেলে আমরা খুব বেসিক কিছু জিনিসপাতি দেখবো, যেটা ওয়ার্ডেও দেখছি। এখান থেকে কোনো একটা জিনিস সিলেক্ট করলে আমি হচ্ছে এখান থেকে ড্র করতে পারবো, ঠিক আছে। এই যে সিলেক্ট করে আমি জাস্ট ড্র করতে পারতেছি, এতটুকু। এখানে অনেক কিছুই আছে, রুলার টুলার দিয়ে করা যায়, এটা সেই অনুসারে ড্রপ করতে পারবেন, এখানে ড্র করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দেন তাহলে এই দুইটার থাকে যাবে সমান করে কোনো লাইন টাইন টানতে গেলে। এটা ট্রাই করে দেখতে পারেন, তবে এত বেশি ইউজ জিনিস না। এটা হচ্ছে ডিজাইনের জন্য প্যালেট বা হচ্ছে ট্যাম্পলেটগুলা। এখানে ট্যাম্পলেট আছে অনেকগুলাই। ট্যাম্পলেটের মধ্যে আপনি যখন কাজ করতেছেন তখন আপনার মনে হইতে পারে কোনো একটা ট্যাম্পলেট ইউজ করে চলে যাই ডিরেক্ট। এখান থেকে দেখবেন মানুষজন এখানে ট্যাম্পলেটগুলো ইউজ করে, তাহলে সেক্ষেত্রে সব কিছুর উপরে এগুলোর এফেক্ট থাকে। বাট আমরা এই ট্যাম্পলেটগুলো জাস্ট দেখাইতেছি যে এগুলা এখানে আছে, কিন্তু আমরা এগুলো ইউজ করব না। আমরা নিজেদের ট্যাম্পলেট নিজেরা বানাবো ইনশাল্লাহ। ট্রানজিশন হচ্ছে একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যাওয়ার মধ্যেকার যে অ্যানিমেশন বা প্রসেসটা আছে সেটা। আমি একটা জিনিস দেখাই, ধরেন আমি হচ্ছে এটাকে ডুপ্লিকেট করি আর হচ্ছে এখানকার বিষয়টাকে এটা এখানে নিয়ে আসি আর এটা এখানে নিয়ে আসতেছি এই স্লাইডের মধ্যে, মানে দুইটা ভিন্নতা তৈরি করতেছি আর কি। এবং আমি এটার মধ্যে এটা রাখতেছি, এটার মধ্যে এটা রাখতেছি, উল্টায় দিলাম, জাস্ট একটা থেকে আর একটা উল্টায় দিলাম। এখন আমি চাই যে এটার মধ্যে এটা আর এটা, এই দুইটার মধ্যে একটা মর্ফ ট্রানজিশন বা একটা থেকে একটা যাওয়ার সময় একটা ট্রানজিশন থাকবে, একটা অ্যানিমেশন থাকবে, সেটা কি? এটা মর্ফ সিলেক্ট করছি। এখন আমি যদি এটার প্রিভিউ করি তাহলে দেখবেন এভাবে হবে।
আপনার এটা যখন আপনি প্রিভিউ করতেছেন, দেখেন আমি যখন প্রিভিউ করতেছি একটা থেকে আরেকটাতে যাচ্ছে স্লাইড একটা থেকে আরেকটা যাচ্ছে, এবং একটা থেকে আরেকটা যাওয়ার সময় এই ধরনের একটা অ্যানিমেশন হচ্ছে। এটাই হচ্ছে মর্ফ এফেক্ট, এবং এটা ট্রানজিশন এক ধরনের। অনেক ধরনের ট্রানজিশন আছে এরকম আপনার কাছে, আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো ট্রানজিশনের আমরা ব্যবহার আস্তে আস্তে শিখবো ইয়াতে। এখন একটা থেকে আরেকটা আপনি চাইলে ট্রানজিশন যদি চেঞ্জ করেন তাহলে এরকম দিতে পারেন। এটা যদি কমন, এগুলো আমরা ইউজ করি না, এটা খ্যাত টাইপের কেমন জানি। আচ্ছা এটা দেখেন, দেখতে পারেন এটা প্রথম থেকে আরেকটা। আচ্ছা এটা হচ্ছে আপনার প্রথম স্লাইডটা, এরপর হচ্ছে আপনি যখন দ্বিতীয় স্লাইডটাতে যাচ্ছেন তখন দ্বিতীয়টা এইভাবে আসতেছে। সো প্রথমটা কি ছিল, প্রথমটা এরকম ছিল, আপনি দ্বিতীয়টাতে যাচ্ছেন, এটা ট্রানজিশন এরকম দিলেন। এই হচ্ছে ট্রানজিশন। আপনি এগুলো আমরা যখন প্রজেক্ট করব তখন আর একটু ভালো মতো বুঝবো। অ্যানিমেশনসের জিনিসটা একটু ভালো জিনিস বলতে পারেন। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতেছেন, এই যে একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করছেন, এটা পুরোটা ধরে নেন একটা অবজেক্ট, এটা এই স্লাইডের মধ্যে কিভাবে আসবে বা কিভাবে প্রবেশ করবে এই জিনিসটা, এবং কিভাবে বাইর হবে এই স্লাইড থেকে, এই জিনিসগুলাকেই বলি হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট বেসড অ্যানিমেশনসগুলো। যেমন আমি চাইলে এটাকে ফ্লাই ইন করাইতে পারি, যেটা উড়ে আসবে এখানে, অথবা এটা ফ্লোট ইন করতে পারেন, এটা আস্তে করে ভেসে উঠবে, হুইলের মতো গুল করে এভাবে আসতেছে, এভাবে হইতে পারে, যেটা সুন্দর লাগে। এটা বাউন্স করতে পারে, এভাবে বাউন্স করতে পারে। যদিও বা এটা এভাবে আমরা কখনো ইউজ করবো না, ফ্লোট করলে ভালো হয়। আচ্ছা এটাকেও আমরা যদি এক কাজ করতে পারি, এটা পুরাদের দুটাকে সিলেক্ট করে দুইটাকে আমরা ফ্লোট করে দিই, তাহলে প্রথম দিকে আমি যখন স্লাইডটা শুরু করব তখন আমি যদি রান করে দেখি, দেখেন যদি রান করে দেখি, এটা এটা হচ্ছে প্রথম দিকে এভাবে আসছে, আপনি যখন ক্লিক করতেছেন তখন এটা অ্যানিমেশন হয়ে এভাবে আসতেছে। পরে স্লাইডটা ওই যে ট্রানজিশনের কারণে এটা এভাবে আসতেছে। এর আগের কনসেপ্টটা কেন হয়েছে বলেন তো? এই আগের কনসেপ্টটা হয়েছে অ্যানিমেশনের কারণে। একটা সাদা স্লাইড, তার মধ্যে এই দুইটা জিনিস ফ্লোট করে আসতেছে, এটাকে বলা হয় অ্যানিমেশন। একটা জিনিস কিভাবে ঢুকবে, আবার আপনি কিভাবে বাইর হবে সেটাও ডিসাইড করবেন। এটা যেমনটা ইন ট্রানজিশন ছিল, এগুলা অ্যানিমেশনের মধ্যে আপনি যদি যান, ৩ ধরনের আছে। এন্ট্রান্স আছে, এন্ট্রান্স মানে হচ্ছে ঢোকা, এম্পাসাইজ মানে যতক্ষণ এক্সিস্ট করবে তখন, এটা এক্সিটের জন্য। আপনি যদি এটাকে এক্সিটের জন্য ব্যবহার করতে চান, এটা কিভাবে এক্সিট করতেন, ফ্লাই আউট রাখতেছেন। তো আপনি এখানে একটা ইন ট্রানজিশন দিছেন, আপনি একটা আউট ট্রানজিশনও দিছেন, বুঝছেন? তাহলে আপনি যদি দেখেন যে এটাকে রান করেন, এটাকে যদি রান করতে চান, এটা আপনি ঢুকাইছেন, এবং এটার মধ্যে আপনি ঢুকানোর পরে এই যে আমি প্রথমে একটা স্লাইড ছিল, আপনি এখানে এক্সিট ট্রানজিশন দিছেন, কিন্তু এক্সিট ট্রানজিশন দেওয়ার মানে কি, এটা কিভাবে এখান থেকে যাবে এটাকে ডিসাইড করতেছে, এরপরে পরের স্লাইডটা আসতেছে। সো ইন ট্রানজিশন দেওয়া মানে হচ্ছে কিভাবে ঢুকবে সেই জিনিসটাকে ডিসাইড করে দেওয়া। আউট ট্রানজিশন বা এক্সিট ট্রানজিশন মানে হচ্ছে কিভাবে ওই অবজেক্টগুলা স্লাইড থেকে চলে যাবে, ওই জিনিসটাকে ডিসাইড করে দেওয়া। সো এই জিনিসগুলোর আরও অ্যাডভান্সড ব্যাপার-স্যাপার আমরা হচ্ছে ইনশাল্লাহ প্রজেক্টে দেখব। এবং অ্যানিমেশনসগুলো আমরা আপাতত এখানে এতটুকুই রাখতেছি। এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে, কোন দিকে দৌড়াবে, উপরে যাবে না নিচে যাবে, অ্যানিমেশন করে আউট করে, এই ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ডিফেন্ড করা যায় আর কি। এটা কোন দিক থেকে ঢুকবে, এখানে কিছু এফেক্টের অপশন আছে। এই জিনিসপাতিগুলো আপনি চাইলে ডিফাইন করে দিতে পারবেন এখানে। আচ্ছা যাই হোক, এখন এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এখানে অনেকগুলাই আছে। আচ্ছা আমরা অ্যানিমেশনস আছে, তারপরে হচ্ছে অ্যানিমেশনস কোনটা কতক্ষণ পরে যাবে এই জিনিসগুলোও ডিসাইড করা যায়। ওই যে এখানে একটা ইয়ে আছে, মেনুবার আছে। স্লাইড শোর কনসেপ্টটা হচ্ছে এমনি বেসিক জিনিস, এটা তেমন ইয়া না। রেকর্ডের কনসেপ্টটা হচ্ছে আপনি চাইলে মেনলি জিনিসগুলোকে রেকর্ড করতে পারবেন, কি চলতেছে স্ক্রিনের মধ্যে, স্লাইডের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। রিভিউ সেকশনটা বেসিক জিনিসপাতি, যেটা হচ্ছে একজনের স্লাইড যদি আরেকজন ইউজ করে, আরেকজন ইয়ে করে, তখন তার জন্য অনেকগুলো নোট রাখা লাগে, অনেকগুলো কমেন্ট লিখে রাখা লাগে যে এটা এই কারণে করছি, এটা এই কারণে করছি, এগুলো তখন ইউজ হয়। ভিউ মোডে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ভিউ মোড বিভিন্নভাবে ভিউ করাইতে পারে। একটা ব্যাপার আছে এখানে হচ্ছে স্লাইড মাস্টার, এটা হচ্ছে টেমপ্লেট বানানোর জন্য ইউজ করা হয়। এটার ইউজ আমরা আর একটু পরে দেখবো। এটার মানে হচ্ছে স্লাইড মাস্টারে যদি আপনি ঢুকেন, তাহলে স্লাইড মাস্টারে যদি আপনি একটা চেঞ্জ করেন কোনো কিছু, ধরেন আমি এখানে একটা জিনিসকে ইনক্লুড করে দিতে চাচ্ছি স্লাইড মাস্টারে ঢোকার পর। আরেকটু বলি, ভিউতে যাবেন, ভিউ থেকে স্লাইড মাস্টারে ঢুকবেন, ঢোকার পরে আপনি যদি কোনো কিছুকে এখানে ইনক্লুড করতে চান, সেটা সব জায়গায় চলে যাবে। আমি একটা জিনিস জাস্ট এখানে একটা লোগো ইনক্লুড করে দেখাই, লোগো টাইপের কিছু। ধরেন কিছু মানে জাস্ট কিছু একটা দিব যেটা সব জায়গায় থাকবে, কারণ স্লাইড মাস্টার এরকম সিস্টেমই করে। ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা ইউনিভার্সিটির লোগো এখানে আনে দিই, এটা কি এরকমই, হ্যাঁ। ধরেন আমি এই লোগোটাকে এইখানে রাখছি, দেখেন কর্নারের মধ্যে রাইখা দিছি, যেটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে চাচ্ছি।
মানে আমি এখানে লোগোটা রাখতেছি, কোথায় রাখতেছি? স্লাইড মাস্টারে রাখতেছি। এবং আমি এটা এখানে রাখার পর আমি চাচ্ছি ইনসার্টে গিয়ে, আমি কিন্তু এখনো স্লাইড মাস্টারের মধ্যে, আমি ইনসার্টে গিয়ে একটা শেপ আনি, শেপের মধ্যে ধরেন আমি কিছু একটা এরকম করে দেই, এই যে এই টাইপের কিছু একটা দেই। এই টাইপের কিছু একটা দেওয়ার পরে আমি এখানকার মধ্যে, আচ্ছা এটা দিলাম, দেওয়ার পর আমি এটার কালারটাকে এখান থেকে নো কালার করে দিই, এবং ফিল কালারের মধ্যে আমি হচ্ছে একটা আইড্রপার নিই। আইড্রপার মানে হচ্ছে কালার পিক করা, মানে কোনো একটা জিনিসের উপরে এটাকে নিয়ে যায় রাখলে যে কালারটা ওই জিনিসের মধ্যে আছে সেটাই এই কালারের শেপ হয়ে যাবে। আইড্রপার ইউজ করে এই লোগোটার কালারে এটাকে বানায় দিই। এটা হচ্ছে বেসিক জিনিস। আমি এটাকে কপি করে পেস্ট করে একটু বড় করতেছি, এবং আমি এটার কালারের আরেকটা শেপ রাইখা এটাকে এইভাবে করতেছি, এবং আমি দেখতেছি যে এখানের মধ্যে এটা এইভাবে রাখি, এবং ধরেন আমি এটাকে পেছনে নিয়ে যাই। এগুলা নিয়ে একটু মানে টেন্সড হইয়েন না একেবারে, একেবারে যে আসলে এত কি হইতেছে। প্রথম দিকে একটু অদ্ভুত লাগবে এই জিনিসগুলো, আমি যখন প্রজেক্ট করব তখন হচ্ছে এগুলো আর একটু ইলাবোরেট ভাবে বুঝবেন আমি যে জিনিসগুলো খুব দ্রুত করতেছি। দেখেন আমি একটা জাস্ট টেমপ্লেট টাইপের কিছু একটা বানাই ফেলছি, যেটা কোথায় বানাইছি? স্লাইড মাস্টারে বানাইছি। এখন স্লাইড মাস্টারে আছে অলরেডি। আমি এখন দেখেন ক্লোজ মাস্টার ভিউ দিলে আমি একটা এত চলে আসছি। এখন দেখেন আমি কিন্তু এটা বেসিক ভিউতে আছে, এখন কিন্তু আর স্লাইড মাস্টারে নাই, বেসিক ভিউতে আছি, কিন্তু আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না। দেখেন এই লোগো আমি ধরতে পারতেছি না, এই যে এই লোগো আমি ক্লিক করা যাচ্ছে না, এখান থেকেও ক্লিক করা যাচ্ছে না, এটাও ক্লিক করা যাচ্ছে না, কারণ এটা স্লাইড মাস্টারে দেওয়া আছে, এটা একটা টেমপ্লেট হয়ে গেছে একটা। অর্থাৎ এটা আমি যদি এখানে এটা নতুন স্লাইড ওপেন করতে যাই, তাহলে দেখবেন নিউ স্লাইড দেওয়ার পরে দেখেন সব সময় নিউ স্লাইড, আমি যখন এখানে রাইট বাটন ক্লিক করে বাম পাশে নিউ স্লাইডে দিচ্ছি, প্রত্যেকবার নতুন স্লাইড যেগুলো ওপেন হচ্ছে সেগুলো কিরকম ওপেন হচ্ছে? ওই যে লোগো টোগো সহ, যেগুলো আমি অলরেডি স্লাইড মাস্টারে দিছি। অর্থাৎ আপনি যখন টেমপ্লেট বানাতে চাইবেন কিছু একটা, তখন আপনি এখানকার স্লাইড মাস্টার ফিচারটাকে ইউজ করতে পারবেন। আরও কিছু হেল্প টেল্প আছে, এগুলো দরকার নেই আপাতত। এই হচ্ছে আমার এন্ড থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে টুলসের ওভারভিউ বলেন, ইন্ডাস্ট্রির যে এক্সপেরিয়েন্স বলেন, এই ধরনের যে ইন্ডাস্ট্রিতে কি চলে, কোন জিনিসগুলাই এগুলা ডিমান্ড আছে কিনা আদৌ, এগুলা দিয়ে কি করে, এই জন্য সে কথাবার্তাগুলো বলছি। এবং একই সাথে দেখাইছি যে আসলে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুলগুলা কি কি আছে, কোনটা কিভাবে ব্যবহার করা হয়, প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে আমি চিন্তা করছি যে আরো 3টা ক্লাস হবে, যেগুলো প্রত্যেকটাই হবে প্রজেক্ট বেসড, এবং আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করব এখানে। এই প্রজেক্টগুলো করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ পাওয়ার পয়েন্টের যত ধরনের জিনিসপত্র আছে, ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজ হয়, কোনগুলা দিয়ে টাকা পয়সা কামানো যাবে, কোনগুলা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিমান্ড আছে, এই ধরনের সবগুলা কাজ ইনশাল্লাহ শিখে ফেলবো।